শুক্রবার মানেই সবার কাছে একটু অন্যরকম একটা দিন। সারা সপ্তাহে যেভাবেই যাক না কেন শুক্রবারটা কিন্তু অন্যরকম কাটে। আমার কাছেও কিন্তু অন্যরকম একটা দিনই বলা যায়। শুক্রবার ঘুম থেকে উঠেই সকালবেলা নাস্তার ঝামেলা থেকে দুপুরে রান্নাবান্না করতে করতে অনেকটা আসলে সময় পার হয়ে যায় এই রান্নাবান্নার কাজে শুক্রবারে। সারা সপ্তাহে যতই রান্নাবান্না করি না কেন মনে হয় না এতটা চাপ থাকে যেরকম চাপ এই শুক্রবারের দিনটায় থাকে। এই তো ঘুম থেকে উঠে যে নাস্তা পানি শেষ করে সকালে বাজার এনেছে সেগুলো আসলে সব কিছু গুছগাছ করে নিচ্ছিলাম। আর একদিন মুরগির চাম খেয়েছি, এখন প্রতিদিনই দেখেন মুরগি নিয়ে আসার সাথে সাথে চামটাও নিয়ে আসছে। এই চামটা পরিষ্কার করা কী যে ঝামেলা! আমি আসলে চাম খাইও না, আর এইগুলো পরিষ্কার করতে আমার ভালো লাগে না। কী করার, তারা পছন্দ করে চাম খায় মুরগির, সেই জন্য কষ্ট করে পরিশ্রম করে চাম পরিষ্কার করে তাড়াহুড়া করে ২ চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। এমনিতেই চাম পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য ২ চুলা তাড়াতাড়ি রান্নার জন্য বসিয়ে দিলাম। আর রান্না করতে করতে পায়ের ব্যথায় তো দাঁড়িয়েই থাকতে পারছিলাম না, ২ পায়ের পাতা একদম ব্যথা। অনেক কষ্ট করে আজকে রান্নাটা করছিলাম। গতকাল রাতে বলেছিলাম পোলাওর সাথে চিংড়ি মাছ খাওয়ার কথা, সেই জন্য সকালবেলা কিছু চিংড়ি মাছ নিয়ে আসলো, সেই চিংড়ি মাছগুলো আজকে ভুনা করছি। আর সাথে একটা মুরগি এনেছিল, সেই মুরগিটা রান্না করছি আলু দিয়ে ঝোল করে। চিংড়ি মাছ দিয়ে পোলাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ইলিশ মাছ দিয়েও অনেক পছন্দ। ইলিশ মাছ ফ্রিজে ছিল, কিন্তু আজকে আর ইলিশ মাছের ঝামেলা করলাম না, শুধু চিংড়ি মাছটাই ভুনা করে নিয়েছি আর মুরগির মাংস রান্না করলাম। দেখুন আমার চিংড়ি মাছ রান্না কিন্তু হয়েছে। চিংড়ি মাছটা কিন্তু আজকে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল। যখন আমি চিংড়ি মাছগুলো ভাজছিলাম তখনই যেন অনেক ভালো লাগছিল, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর রান্নার পর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই যেন খেতে ইচ্ছে করছে। এখন আমি যখন ভয়েস দিছি তখনও কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল খুবই। যাই হোক, এই তো চিংড়ি মাছ রান্না শেষ, ওদিকে আমি কিন্তু মাংস রান্নাও চলছে। মাংস রান্নার পর আমি পোলাও বসিয়ে দিব। আজকে আবার সেমাই খাবে, তার জন্য সেমাইও কিনে নিয়ে এসেছে সকালবেলা বাজার থেকে। পোলাওর চাল, সেমাই, দুধ এগুলো এনেছে। আমি আগে প্রথমে পোলাও মাংস এগুলো রান্না শেষ করে সবার শেষে সেমাইটা রান্না করব। এই তো এইগুলো রান্না হয়ে গেছে, এখন মুরগির মাংসটাও আমি নামিয়ে নিব। মুরগির মাংস রান্নাও হয়ে গেছে, হালকা জিরের গুঁড়ো দিয়ে মুরগির মাংসটা নামিয়ে দিব। তারপর আমি পোলাওটা বসিয়ে দেবো। আজকের পোলাও রান্নার ভিডিওটা আর শেয়ার করলাম না, সবসময় তো করে থাকি। এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, পোলাও রান্না হয়ে গেছে, কিন্তু পোলাওতে আজকে পেঁয়াজ বেরেস্তা না দেওয়ার কারণে ভালো লাগছিল না, সেই জন্য আবার পেঁয়াজ বেরেস্তা করে তারপর পোলাওর ভিতর দিলাম। এদিকে আমার কিন্তু সেমাই রান্নাও হয়ে গেছে। এই ছিল আজকের আমার সারাদিনের ছোটোখাটো একটু ব্লগ। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি, আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন অনেক ভালো লাগে। যাই হোক, আজকের এই ছোটোখাটো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।